হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আছে আমার একটা ফটোশ্যুট, তো তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর ফটোশ্যুটের সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব মেকআপ টিউটোরিয়ালও। তো চ্যানেলে যারা নতুন তারা ছটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমার এখানে মডেল ছিল তন্নি। তো তন্নির সাথে আমার আগেও কাজ হয়েছে। খুবই একটা ভালো মেয়ে, মানে মডেল হিসেবে তো খুবই ভালো। ওর অসাধারণ পোজিং সেন্স খুব সুন্দর। তো যাই হোক, তো প্রেগনেন্সির আগে আমি তন্নির সাথে একবার কাজ করেছিলাম। তো ভাবলাম অনেক দিন যেহেতু ফটোশ্যুট করা হয় না, তো সেই জন্যে আমি ভাবলাম যে তন্নির সাথেই আবার কাজ করা যাক। ও স্কিনটা খুব সুন্দর, মানে এত গ্লোয়িং স্কিন, যে কোনো লুকই ওকে খুব সুন্দর লাগে। আর হচ্ছে যে সবথেকে বড় কথা, ও খুবই একটা ভালো মেয়ে। তো অনেক মডেল হয় না যারা, মানে যেন তাদের সঙ্গে কাজ করে মানে একটা স্যাটিসফ্যাকশান ব্যাপারটা আসে না, কিন্তু তন্নির সাথে কাজ করে আমার প্রথমবারেও খুব আমি স্যাটিসফাই ছিলাম। আর এবারেও তো আরোই, মানে যেহেতু দ্বিতীয়বার সেহেতু চেনা পরিচয় মানে হয়ে গিয়েছিল, তো সেই জন্য তো বেশ ভালোই কাজ হয়েছিল। তো এখানে আমি মুখটা প্রথমে ক্লিন করলাম, তারপরে আমি ময়শ্চারাইজার ইউজ করেছিলাম অ্যাকোয়াব্লাস্টের, একটা পিএসসির অ্যাকোয়াব্লাস্টের ময়শ্চারাইজার। যেহেতু গরমকাল ছিল তো সেই জন্য একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছিলাম। তারপর আমি প্রাইমার ইউজ করে আমি সেরকম কালার কারেক্টিং ওর ফেসে দরকার ছিল না, তো বেস মেকআপটা শুরু করে দিয়েছিলাম। তো এখানে ভালো করে মেকআপটা ব্লেন্ড করে নিয়েছিলাম। মেকআপ ব্লেন্ড করার পর ভালো করে আমি এখানে কন্ট্রোল করে নিয়েছিলাম। তো আমি এখানে আমি বেস মেকআপের জন্য আমি এখানে ইউজ করেছিলাম সপারেলের প্যালেট থেকে। আমি এখানে বেস মেকআপের জন্য ওর শেড অনুযায়ী ইউজ করেছিলাম, শেড অনুযায়ী ওর বেস মেকআপটা করেছিলাম। তারপর কন্ট্রোল করেছিলাম সপারেল প্যালেট থেকেই আমি ওর কন্ট্রোলটা করেছিলাম। তারপরে হাইলাইটিং জোনগুলোতে ভালো করে হাইলাইট করে নিয়েছিলাম। তো এখানে আমি সপারেলের অন্য যে একটু ফেয়ার শেড যেই টোনটা আছে সেই টোনে আমি হাইলাইটটা করেছিলাম। তো এখানে আমি কোনো সেরকম আমি কোনো এখানে ফাউন্ডেশান ইউজ করিনি। তো যেই ফাউন্ডেশানটা ইউজ করেছিলাম অল্প আধটু, সেটা হলো ম্যাকের একটা ফাউন্ডেশান ছিল। তো ফাউন্ডেশান আমার মনে হয় সপারেলের প্যালেটটা এতই সুন্দর যে এখানে ফাউন্ডেশানের দরকার হয় না। ঠিকঠাক মেকআপের প্রসেস জানলে সপারেল প্যালেট দিয়ে বেশ ভালোই মেকআপ সুন্দর করা যায়। তো দেখো তোমরা কী সুন্দর ওর স্কিনে মেকআপটা বসছে। তো সেরকমভাবে অনেকক্ষণ ধরে মেকআপ ব্লেন্ড করারও দরকার পড়েনি। হালকা অল্প, যেহেতু মানে প্রোডাক্টটা যেহেতু সুন্দর সেরকম, সেই জন্যই খুব সহজেই মেকআপটা ব্লেন্ড হয়ে যাচ্ছিলো। আর আমরা সবসময় মেকআপ আর্টিস্টদের কাছে যদি খুব সুন্দর স্কিন হয়, সেই স্কিনেও যেই অয়েলি স্কিন বা খুব সুন্দর যেটা স্কিন, মানে যে ন্যাচারাল গ্লোয়িং যে স্কিনগুলো হয়, সেই স্কিনে খুব সুন্দরভাবে মেকআপ সেট করা যায়, খুব সুন্দর মেকআপ বসে। একটা মেকআপ আর্টিস্টের কাছে মডেল বা যে কোনো ব্রাইডের মেকআপ মানে সুন্দর হবে তার স্কিনটার ওপরে অনেকটা ডিপেন্ড করে। তো সেই জন্য এই যে তন্নির ওপর মেকআপটা আরও ওই জন্য সুন্দর লাগছিলো। তো দেখো, এটা কোনো এডিটেড ভিডিও নয়, এটা নর্মালি আমি যেরকমভাবে মেকআপটা করছি ফোনে জাস্ট ভিডিওগুলো আমি ভিডিও ক্লিপসগুলো নিয়েছিলাম, তো তারই ভিডিও, একদম র ভিডিও, কোনো এডিট নেই। দেখো কত সুন্দরভাবে মেকআপটা শেড হয়ে যাচ্ছে। তো এখানে আমি ভালো করে পুরো যে হাইলাইটিং জোনগুলোতে মেকআপগুলো দিয়েছিলাম, মানে ইউজ করেছিলাম যেই টোনটা, তো ভালো করে এখানে ব্লেন্ড করে নিলাম। তো দেখো এখানে আমার ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি নাকের কাজটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, নাকের ওপরটা নিচটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ওর নাক এমনিতেই সুন্দর। তো যাই হোক, বেশ ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখানে মেকআপ ব্লেন্ড করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি পাউডার দিয়ে ভালো করে সেট করে নিলাম। তো পাউডার সেট করে আবার একবার পাউডার পাপ দিয়ে ভালো করে পাউডারগুলো সুন্দরভাবে মিশিয়ে নিলাম স্কিনটার সাথে।
ব্লাশার দিয়ে দিলাম এবং হাইলাইটিং জোনগুলোতে ভালো করে হাইলাইটার দিয়ে দিলাম, হাইলাইটার দিয়ে দিলাম এবং সুন্দরভাবে একটা নিউড শেডের লিপস্টিক আমি এখানে ইউজ করেছিলাম। তো তোমরা ওভারঅল মেকআপটা দেখে জানিও যে কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো পাশ থেকে অনেক কিছু আওয়াজ শুনতে পাচ্ছ, আমার পুচকে বেবি বসে বসে হাততালি দিচ্ছে, তো সেই আওয়াজ তোমরা শুনতে পাবে। তো যাই হোক, ইগনোর দিস আওয়াজ, আওয়াজটা ইগনোর করে দিও। তো যাই হোক, এখানে আমার মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সুন্দরভাবে হেয়ার স্টাইল করে নিয়েছিলাম, শাড়ি ড্যাপ করে নিয়েছিলাম। তো এখানে আমি খুব হাইলাইটার যেহেতু আমি খুব ভালোবাসি দিতে, মানে অবশ্যই মানে উগ্র না, নর্মাল যেরকম দরকার, তো অনেকটা হাইলাইটার ইউজ করে নিলাম, বেশ সুন্দর লাগছে। দেখো এখানে একটা পিঙ্ক কালারের ব্লাউজের সাথে হলুদ কালারের শাড়ি পরিয়েছিলাম। তো লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট করে দিও অবশ্যই। আর এরকম সুন্দর মেকআপ টিউটোরিয়াল যদি দেখতে চাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই আমার ব্লগ ভিডিও আসছে, সেগুলোও দেখতে থাকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আছে আমার একটা ফটোশ্যুট, তো তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর ফটোশ্যুটের সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব মেকআপ টিউটোরিয়ালও। তো চ্যানেলে যারা নতুন তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক।